বাংলাদেশের কৃষকরা অতি দ্রুত পেঁয়াজের চাষাবাদ বন্ধ করে দিবে। এর পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। এই কারণগুলো অবশ্যই আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং আমাদের কি পদক্ষেপ গ্রহণ করলে আমাদের কৃষকদেরকে আমরা পেঁয়াজ চাষ করতে উদ্বুদ্ধ করতে পারবো, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা করব। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে কূটনীতিক অবস্থা, এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কিন্তু একদম তলানিতে পড়ে গেছে, যার জন্য ইন্ডিয়ার সাথে আমাদের একদম সাপে নেউলে একটা সম্পর্ক। সেক্ষেত্রে আপনারা যদি ইন্ডিয়া থেকে বাংলাদেশে পেঁয়াজ আনেন, আমাদের দেশে বর্তমানে যে পেঁয়াজটা চাষাবাদ হয়েছে, অর্থাৎ কৃষকের হাত থেকে আমরা যে পেঁয়াজটা পাচ্ছি, দেশীয় পেঁয়াজ, সেই পেঁয়াজটা এবং ইন্ডিয়া পেঁয়াজটা দুটার একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থান দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আমরা যদি ইন্ডিয়ার পেঁয়াজ ব্যবহার করি, তাহলে আমাদের দেশের যে কৃষক আছে তারা কিন্তু তাদের যে পেঁয়াজের ন্যায্য মূল্য পাবে না। দেখুন, সেক্ষেত্রে আমরা যদি আমাদের দেশকে ভালোবাসি, আমরা যদি আমাদের কৃষকদেরকে ভালোবাসি, তাহলে আমাকে সর্বপ্রথম দেশীয় পেঁয়াজ খেতে হবে। এবং আগের যে পেঁয়াজগুলো আছে, দেখা গেছে অনেক ধরনের মানুষ আছে যারা স্টক করছে, অনেক পেঁয়াজ স্টক করছে। সেক্ষেত্রে ওই পুরাতন যে পেঁয়াজগুলো আছে, এই পেঁয়াজগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আপনি যদি দেশের সচেতন নাগরিক হন, আপনি যদি দেশের কৃষককে ভালোবাসেন, তাহলে আপনাকে অবশ্যই পুরাতন পেঁয়াজগুলো অ্যাভয়েড করতে হবে। কারণ যারা আগে স্টকে রেখেছে, তারা পেঁয়াজের দাম কমাতে তারা কি করতেছে, বাজারে আগের পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছে, যার কারণে বর্তমানে যে কৃষকগুলো তাদের জমি থেকে পেঁয়াজ চাষাবাদ করেছে এবং তারা আড়তে বিক্রি করতে যাচ্ছে, তারা কিন্তু তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না। শুধুমাত্র আগে যারা পেঁয়াজগুলো স্টক রেখেছিল, যারা চেয়েছিল পেঁয়াজগুলো 300-350 টাকা বিক্রি করবে, কিন্তু বর্তমানে পেঁয়াজের দাম কমাতে তাদেরও মাথায় হাত। তারা এমন কোনো লোক নেই যে তাদের প্রতি গুডাউনে হাজার মন পেঁয়াজ নেই। সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশের কৃষককে বাঁচাতে চান, অবশ্যই আগের পেঁয়াজ অ্যাভয়েড করবেন এবং নতুন যেগুলো একদম ফ্রেশ পেঁয়াজ আমরা কৃষকের হাত থেকে পাচ্ছি, সেই পেঁয়াজগুলো আমরা কিনবো, যাতে আমাদের কৃষক তাদের পেঁয়াজের ন্যায্য মূল্য পায়। এভাবে আমরা আমাদের কৃষককে একটা ক্ষতির হাত থেকে বাঁচাতে পারি। দেখুন, আমি যদি দেশীয় পেঁয়াজ না কিনি এবং পুরাতন পেঁয়াজগুলো কিনি, পুরাতন পেঁয়াজগুলো বেসিক্যালি আমরা ইন্ডিয়া থেকে পাই এবং বাংলাদেশে অসাধু ব্যবসায়ীদের হাত থেকে কিন্তু আমরা এই পেঁয়াজগুলো পেয়ে থাকি। সেক্ষেত্রে আমরা যদি পুরাতন পেঁয়াজগুলো কিনি, আমাদের দেশের কৃষকরা তাদের কৃষি পণ্যের পেঁয়াজের ন্যায্য মূল্য পাবে না, যার কারণে তারা পেঁয়াজ চাষ করতে একদম তাদের নিরুৎসাহিত হয়ে যাবে। যার কারণে 2026 সাল 2025 সাল পেঁয়াজের দাম দ্বিগুণ থেকে 3 গুণ হারে বেড়ে যাবে এবং পাকিস্তান এবং চীন থেকে এবং বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে কিন্তু আমাদেরকে পেঁয়াজ আনতে হবে। বন্ধুরা, আমরা যারা সচেতন নাগরিক আছি, আমরা অবশ্যই পুরাতন পেঁয়াজগুলো অ্যাভয়েড করব এবং নতুন পেঁয়াজ ব্যবহার করব। আমাদের কৃষকের হাত থেকে যে পেঁয়াজগুলো আসতেছে, সেই পেঁয়াজগুলো আমরা ব্যবহার করব। আমাদের কৃষিকে আমরা সেভ করব, আমাদের কৃষককে আমরা সেভ করব। দেখুন, ভারতে কিন্তু পেঁয়াজের দাম অনেক কম, যার কারণে ভারতের কৃষকরা চাইবে বাংলাদেশের কাছে পেঁয়াজ বিক্রি করে তাদের কৃষিপণ্য পেঁয়াজ থেকে লাভবান হওয়ার জন্য। আর ভারতের পেঁয়াজ যখনই বাংলাদেশে ঢুকবে, তখনই বাংলাদেশের কৃষকের মাথায় হাত ছাড়া এবং পেঁয়াজ চাষাবাদ বন্ধ করা ছাড়া তাদের হাতে দ্বিতীয় কোনো অপশান থাকবে না। সো আমরা দেশকে ভালোবাসি, বাংলাদেশকে অনেক বড় একটা অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা সুশিক্ষিত দেশ হিসেবে পরিণত করতে পারছি, ঐক্যবদ্ধ দেশ হিসেবে পরিণত করতে পারছি। এবং আমরা যদি আমাদের কৃষককে বাঁচাতে পারি, কৃষককে সাপোর্ট দিতে পারি, অবশ্যই তারা ভালো কিছু করতে পারবে। সো গাইস, ইনশাল্লাহ আমরা আমাদের কথা রাখতে পারবো। তো সেক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি। ইনশাল্লাহ আমরা দেশীয় পেঁয়াজ ব্যবহার করবো। আসসালামু আলাইকুম।